তো বন্ধুরা, সকালে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো। আর দেখো, দেখে মনে হচ্ছে যেন আমার কত বাগান আছে না, তাই না? তো দেখো, এই গাছটা দেখো হচ্ছে কামিনী ফুলের গাছ। আর এই গাছে এত সুন্দর গন্ধ, তোমাদের কি বলবো। সারা ঘরটা মোমো করে, বারান্দাটা মোমো করে, এবং রাস্তার লোকেরাও পর্যন্ত এই গন্ধটা অনুভব করে। আর আমার তুলসী মঞ্চের গাছ, তুলসী মঞ্চটা তোমাদের দেখালাম। দেখে তো মাঝে মধ্যে অপরাজিতা গাছটা কতবার মরে যায়, আবার নিজে থেকেই হয়। আর টগর গাছটা দেখো, টগর গাছটার বেশি ঝাঁকড়া করে ফুল হয়নি, তবে ইদানিং খুব ফুল হচ্ছে। আর এই যে আমার দুষ্টু পাখি, এত বদমাশ হয়েছে ইদানিং, ওপরে খাবার দিলে খাবারের বাটি উল্টে দেয়, সারাদিন খায় না, রাগের চোটে ওইভাবেই ফেলে রেখে দেয়। তারপরে আমি চলে এসেছিলাম, ঘরদোর পরিষ্কার করে মুছে মাছে নিয়েছি, তোমাদেরকে সেটাই একটু শেয়ার করছি। আর পাখিকে খাবার দিইনি, তাই জন্য ওর জন্য একটু ছোলা নিয়ে নিলাম। এই ছোলা কটা দেবো তো একটুখানি খেয়েই বাটিটাকে উল্টে দেবে, জানো। এখন নিচে দিচ্ছি, তাও বাটিটাকে উল্টে দিচ্ছে। আর সেই রাগে আমি আর সারাদিন খেতে দিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়েছি। আর কাজকর্ম করে নেওয়ার পর আজকে শরীরটা ভীষণ ঝিমঝিম করছিল, কিন্তু তার মধ্যেই কষ্ট করে কাজ করে নিয়েছি। এক এক সময় কাজ করতে করতে মনে হচ্ছিল শুয়ে পড়ি। এই হাত আর বুকে ভীষণ যন্ত্রণা করছে, এই জায়গাটা ভীষণ যন্ত্রণা করছে। তো যাই হোক, হাতটা যন্ত্রণা করছে, এই সিমটমগুলো তো একদমই ভালো না। তো ইসিজি করেছিলাম, কিছু ধরা পড়েনি। আবার কি একটা করতে বললো, একটা বৌদি বললো ওই জিনিসটা করলে তোমার হার্ট কিরম আছে সেটা ধরা যাবে। দেখি আস্তে আস্তে সব কিছু। টাকা পয়সা, ভাইকে কত চাপ দেবো বলো। সবসময় ভাইকে বলিও না, নিজের শরীর খারাপ হলেও চেপে থাকি, যে সম্পূর্ণ খরচাটা ওর ওপর দায়িত্বটা চাপিয়ে দিয়ে ওই জন্য কিছু বলতে চাই না। যাই হোক, ওকে তো নিয়ে যেতেই হবে, কিন্তু ভাবি যে যদি কমে যায়, যদি কমে যায়। তো তোমরা সুন্দরভাবে দেখলে, তুলসী গাছে পুজো করে নিয়েছি, নিচে পুজো করে নিয়েছি, এখন যাব ওপরে পুজো করতে। তো আজকে পাঁচু ফুল দিয়ে যাইনি। আর কালকে কালো জাম আর লিচু কিনে এনেছিলাম, আমি নিজে খেয়ে নিয়েছি, আমার এতটাই খারাপ লাগছে যে ঠাকুরকে দেওয়া হয়নি। তো ঠাকুরকে বলেছিলাম কিনে এনে তোমাকে একদিন দেবো। তো লিচু আর কালো জাম কিনে নিয়ে এসেছি, কিন্তু পাঁচু যেহেতু ফুল দিয়ে যায়নি, আজকে ফুল ছাড়াই পুজো হবে। আর ভেবেছিলাম একটু ডিবিটি লিঙ্ক করার জন্য ব্যাংকে যাব। তো এখানে তো সাইবার ক্যাফে বেকার বেকার আমার 60 টাকা চলে গেল, ওরা কিছুই করতে পারিনি। তো আজকে সেকেন্ড স্যাটারডে, হয়তো ব্যাংক বন্ধ, ভাইকে একটু জিজ্ঞাসা করে নিই। চলো পুজো টুজো করে নিই, তারপর আসছি। তারপর চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে আজকে লিচু আর কালোজাম দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, কারণ ভাই লিচু কালোজাম এনেছে। সম্ভবত আমি সবসময় ঠাকুরকে নতুন সিজনের ফল দিয়ে তারপরেই কিন্তু ফল খাই, কিন্তু এবারে সব ফলটাই আমি আগে খেয়ে নিয়েছি, কেন ভাই মাছের সঙ্গে যেহেতু ফল টলগুলো এনেছিল, ধুয়ে নিয়ে রাখা যায়। দেখো, অনেকেই মাছ হাতে কিন্তু ফলের দোকানে গিয়ে ফলও কেনে, ওই টাকাও দেয়। তারপরে ওই পুজো করে তারপর চলে এসেছিলাম ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার জন্য। তারপর ওখান থেকে কিছু ডকুমেন্টস চাইছিল, যেগুলো জেরক্স করতে হবে। পরশুদিন হারিয়ে ফেলেছি, তো সেই জন্য এই ভোটের কাগজটা নিয়ে যাচ্ছি, হবে না, থানায় গিয়ে ডায়েরি করতে হবে। ওরা কি একটা লিখে দিলে তবে এখানে এসে জমা দিতে হবে, বুঝেছ। অনেক যেন কী বলবো, হ্যাপার শেষ নেই। চলো আবার শান্তিপুর থানায় যাই ডায়েরি করতে। সকাল বেলায় উঠেছি, পুজো টুজো করে 11:30 থেকে 3:30 অবধি খালি ফর্ম ফিল আপ করার জন্য ছোটাছুটি করতে হলো, জানো। ভোটার কার্ড নেই, ওখানে ওই কাগজটা দিলে সুপর্ণা বৌদি বললো অনেকে করে দিচ্ছে। আবার সেই থানায় গেলাম, থানায় গিয়ে আবার সব ভোটের মানে ওই ডকুমেন্টসটা ওরা লিখে দিল, সেটা যে আমার কার্ড হারিয়ে গেছে ওরা লিখে দিল, সেইটা নিয়ে আবার জেরক্স করলাম। জেরক্স করে আবার এতে গেলাম, থানায় গেলাম। আবার থানা থেকে ওরা লিখে দেওয়ার পর এসে আবার কর্পোরেশন এতে গেলাম, ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করে তারপরে জমা দিয়ে এই জাস্ট বাড়ি ঢুকছি। ভেবেছিলাম কিছু করে খাবো, শরীর আর দিচ্ছে না। পার্লার যাবো কিনাও চিন্তা করছি। অন্যদিন 4টে 4:30টার সময় বেরোয়, কিন্তু আজকে এত হেঁটেছি না বন্ধুরা, আর আমার যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো যাই হোক, কোনো একটু আমার মুড়ি খেয়ে নিই, পেটটাও ভালো নেই। আমার মুড়িটা খাই, খেয়ে তারপরে দেখছি কি করি। যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি না যাই সেটাও শেয়ার করব। ঠিক আছে, চলো। 4টে বাজে, আর আমার প্রচণ্ড এত আজকে হাঁটাহাঁটি করেছে, আমার প্রচণ্ড পা কামড়াচ্ছে, আমার একদম ভালো লাগছে না। তো পৌঁছাতে 5টা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে আর পার্লার যাবো না,
কালকে সকাল সকাল পার্লার চলে যাব, মানে বেলা 12:30 একটা 1:30টার মতো কালকে পার্লারে পৌঁছে যাবো। তো এখন এই মুহূর্তে কালকে যেহেতু সন্ধ্যেবেলা ব্যান্ডে যাবো, তাড়াতাড়ি পার্লার বন্ধ করবো 7:30টার মধ্যে। তো এখন এই মুহূর্তে পাচ্ছি না, পা ভীষণ যন্ত্রণা করছে। এতটা দৌড়েছি না সারাদিন, আজকে 11:30 থেকে 12:30, 1:30, 2:30, 3:30, পুরো 4 ঘন্টা দৌড়েছি। এমাথা অমাথা করেছি, ঠিক আছে। থানায় গেছি, কর্পোরেশনে গেছি, জেরক্স করেছি, ব্যাংকে গেছি, আবার থানায় গেছি, আবার কর্পোরেশনে গেছি। যতবার বললাম ততবার সেই জায়গাগুলো গেছি। তো যাই হোক, আলটিমেটলি ফর্মটা ফিল আপ হয়েছে, এটা একটা শান্তি। এখন একটু শুই, সন্ধ্যেবেলা উঠবো। আর ছোটো মাইমাকে ফোন করি, যদি ছোটো মাইমা আমার সঙ্গে একটু সন্ধ্যেবেলা যায়। দুটো ঘড়ি আছে, যখন গেলামই না, এই কাজগুলো তো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, এগুলো হচ্ছে না। তো ওই ঘড়িটা একটুখানি ব্যাটারি চেঞ্জ করে আনবো, মানে আমার হ্যান্ড ঘড়ি, একটা বেল্ট চেঞ্জ করে আনবো। আর কি, আর একটু যদি পারি বাজার যাব, ঠিক আছে। মাছ ফাছ তো ভাই এনে দিয়েছে, রয়েছে, শুধু একটু সবজি যদি কিছু পাই অল্প বিস্তর নেবো, নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা হবে। এখন বেরোচ্ছি একটু ছোটো মাইমাকে নিয়ে, সঙ্গে করে শ্যামবাজার যাচ্ছি। আর শ্যামবাজারে গিয়ে তোমার দুটো ঘড়ি বন্ধ হয়ে গেছে, ঘড়ি দুটো, এই যে ঘড়ি দুটো ব্যাটারি চেঞ্জ করবো, তো ঘড়ি দুটো নিয়ে যাই। আর একটা ঘড়ি আছে, দেখি যদি না পাই এখন একটা চলে যাই, নিয়ে পরে দেখা যাবে। ছোটো মাইমার বাড়িতে যাই, ছোটো মাইমাকে নিয়ে যাবো, ঠিক আছে। তো চলো, ঘুমিয়ে পড়েছে খুব জোর, ঘুম থেকে উঠে সন্ধ্যে দিয়ে এই বেরোচ্ছি, পরে কথা বলছি। ছোটো মাইমা রীতা যাচ্ছে আমার সঙ্গে শ্যামবাজার। ওখান থেকে ছোটো মাইমা ডাকছিল, আমি বললাম ঘুরে আসি তারপর যাবো। তো যাই হোক, তখন এসে গল্প করবো, এখন একটু যাই। আর ওনাদের লাল্লাকে যে টিচার পড়াতো, সেই টিচারের সঙ্গে দেখা হচ্ছে, তাই কথা বলছি। চলো। তারপর আমার দিদি গেল মেট্রো ফার্মে ওষুধ কিনতে, আর আমি চলে এলাম ঘড়ির দোকানে। সরাসরি দুটো ঘড়ি, তিনটে ঘড়ি একদম বন্ধ হয়ে পড়ে আছে, আর বন্ধ ঘড়ি একদমই ভালো না। তাই জন্য এইখানে ঘড়ির বেল্ট লাগাতে এলাম, আর এখানে ঘড়ির ব্যাটারিগুলোও চেঞ্জ করতে এলাম। ওনার দোকান থেকে একটা ঘড়ি কিনেছিলাম, তো সেই ব্যাটারিটা 90 টাকা ব্যাটারিটার দাম নিল। আর একটা যেটা আমি 2,500 টাকা দিয়ে অনলাইন থেকে কিনেছিলাম, যেটা গালে চড় মেরে দিয়ে পয়সা নিয়েছে। তোমরা কেউ কোনো দিন অনলাইন থেকে কোনো জিনিস কিনো না, সেটার দাম নিয়েছে দেখো 60 টাকা। যাই হোক, এই দুটো বেল্ট, এই বেল্টটা পরলাম, এটা আমি আর নেবো না। তো এই কালো বেল্টও পছন্দ না আমার, আর এই বেল্টটা পছন্দ আছে। তাও উনি বললেন চামড়ার বেল্ট, উনি মন্দিরেও ঢুকতে পারবেন না, ঘামে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। তাই জন্য উনি আমাকে একটা সিলিকনের বেল্ট দিলেন। এই সিলিকনের এখান থেকে দিয়েছিলাম ঈশানীকে, আর এইখান থেকে ঈশানী ঘড়ি জন্মদিনের ঘড়ি এখান থেকে নিয়ে দিয়েছি। তারপরেতে আমি ঈশানীকে কিনে এই গয়ের মেয়ের জন্মদিন হয়েছিল না, জন্মদিন শ্যামবাজারে গেছিলাম। শ্যামবাজারে আমি, আমার মাসির মেয়ে আর মাইমা তিনজনে মিলে শ্যামবাজার গেছিলাম। শ্যামবাজার গিয়ে তোমাদের তো দেখালাম ঘড়ির দোকানে, এই দেখো দেখাচ্ছি, এই যে এই বেল্টটা নিয়ে এলাম, একটা সিলিকনের বেল্ট। বললো এটা ঘাম জল কোনো মন্দিরে ঢুকলেও আপনাকে আটকাবে না, চামড়ার বেল্ট নষ্ট হয়ে যায় ঘামেতে, জলেতে, বৃষ্টিতে ভিজলে। তো এইটা নিয়ে যান। এটা 120 টাকা নিল সিলিকনে, 120 টাকা বলেছিল, আমি 100 টাকা দিয়েছি। যাই হোক, আর এর ব্যাটারিটা চেঞ্জ করলাম, ওটা একটা 60 টাকা দামে ব্যাটারি নিল। আর এই ঘড়িটা তো তোমার ওই দোকান থেকেই কিনেছিলাম, এটা 90 টাকার ব্যাটারি নিল, ঠিক আছে। আর বেল্ট, ব্যাটারি আর এই দুটো ঘড়ির ব্যাটারি নিয়ে 250 টাকা নিল। তো সব চেঞ্জ করে এলাম। তারপরে মাইমার বাড়িতে গেলাম, গিয়ে একটু বসলাম। মাইমা অনেক কিছু খাওয়ালো, চিপস, তারপরে কি বলে সবুজ রঙের ওই মটর দানা, তারপরে চানাচুর, আমপান্না, 2.5 গ্লাস আমপান্না শরবত খেয়েছি। খেয়ে যাই হোক এলাম। আর রাত্রে কিচ্ছু খাবো না, কারণ জল টল খেয়ে না পেটটা হাই ঢাই করছে, ঠিক আছে। আর শুয়ে পড়ি, কাল সকালে উঠে আবার কাজকর্ম আছে, ঠিক আছে। চলো, এইখানটা সমানে কনস্ট্যান্ট ব্যথা করছে যেন, বুকের এখানটা কী জানি কি হচ্ছে, হার্টের কোনো প্রবলেম এলো কি না। ইসিজি করেছি, ধরা পড়েনি, আবার কি করতে বলে দেখি। আর এই হাত যন্ত্রণা করছে, এখানটা যন্ত্রণা করছে, হাতে দুটো সিমটমই তো ভালো না হার্টের পক্ষে, বুঝেছো। কোলেস্ট্রলটার অনেক দিন ওষুধ খাইনি, কি হবে আমি জানি না।
তো চলো বন্ধুরা, আর যেহেতু কোনো কিছু দেখানোর নেই, কিছু নেই, তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা তো অনেকটাই ছোটো হলো। সবাইকে টাটা। সকলে সুস্থ থাকে, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমাদের ভালো থাকি, তোমরা এই কামনা করো। টাটা।